ছোঁয়া, অনুরাগের ছোঁয়া। রূপা, বলছি তোমার মা তো এখনো স্টেজে এলেন না? আমি দেখছি কি। হ্যাঁ, আর কিন্তু ঝগড়াঝাটি করবে না। রূপার মা কোথায় আছেন? আপনি প্লিজ একবার স্টেজে আসুন। মাতা যে কি করে না, নাচটা তো শুরুই হয়ে যাবে, দেখতেই পাবে না। ফুলমা তো তাই, ফুলমাটি আবার নাচি দেখবে না। আমার মনে হয় উনি কোনো কাজে ব্যস্ত আছেন। বেশ, আমাদের অনুষ্ঠান তো এগিয়ে নিয়ে যেতেই হবে, সুতরাং আমরা অপেক্ষা না করে এই পারফরমেন্সটি শুরু করছি। থ্যাংক ইউ। मधुबन में भले कान्हा किसी को पी से मिले, मन में तो राधा के ही प्रेम के हैं फूल खिले। किस लिए राधा जले, किस लिए राधा जले, बिना सोचे समझे किस लिए राधा जले, किस लिए राधा जले। तारे हैं चांद है राधा, फिर क्यों है उसको विश्वास आधा। ओ गोपियां तारे हैं चांद है राधा, फिर क्यों है उसको विश्वास आधा। आनी जानी है राधा तो मन की रानी है, गोपियां आनी जानी है राधा तो मन की रानी है। सांझ सखारे जमुना किनारे राधा राधा ही कान्हा पुकारे। ओए होए ओए होए, बाहों के हार जो डाले कोई कान्हा के गले। राधा कैसे न जले, राधा कैसे न जले, आग तन मन में लगे, राधा कैसे সেলিব্রেশনে শহরের সব স্কুলগুলোর মধ্যে থেকে ফার্স্ট হওয়া ছাত্রছাত্রীদের ডাকা হয়েছে, যারা বিভিন্ন সাবজেক্টে সবচেয়ে বেশি নাম্বার স্কোর করেছে। আর তাদের মধ্যে সোনা আর রূপা অন্যতম। সবাই একটা জোরে হাততালি দিন ওদের জন্য। পড়াশোনার সাথে সাথে খেলাধুলো অত্যন্ত জরুরি। এই বিভাগে ওরা অনেক পুরস্কার পেয়েছে। এবার আমরা ওদের মার্কসগুলো দেখে নিই। ম্যাথসে প্রথম হয়েছে রূপা, আর সাথে সাথে সোনাও। ওদের পুরস্কৃত করবেন আমাদের স্কুলের প্রিন্সিপাল ম্যাম আর বোর্ড কাউন্সিলর মিস্টার সাহা। আপনারা প্লিজ আসুন।
সোনার রূপাকে দেখে মনে হচ্ছে একেবারে দীপার ছোটবেলা। এত মিল, আমার কেমন ভয় ভয় করছে। সোনা অ্যান্ড রূপা, কংগ্রেচুলেশনস বোথ অফ ইউ। আজ সত্যি সোনার বাবার কাছে এবং রূপার মায়ের কাছে এটি খুব একটি গর্বের দিন। আমি সত্যি প্রাউড ফিল করছি সোনার বাবা হয়ে। থ্যাংক ইউ সোনা মা। দাদা, তুমি রূপাকে নিয়ে বাড়ি যাও, এর একটা ভিত আমাকে করতেই হবে। তুমি মাথা গরম করো না। কেন মাথা গরম করবো না দাদা? এক্ষুনি যে উনি দায়িত্বটা নিলেন, রূপার আসল পরিচয় জানার পর এই দায়িত্বটা উনি পালন করবেন না, মাঝখান থেকে আমার রূপার জীবনটা নষ্ট হয়ে যাবে। এই মিথ্যে স্বপ্ন আমি রূপাকে কিছুতেই দেখাতে দেব না। ওর ছোট্ট মনটা আমি ভেঙে যেতে দেব না। আচ্ছা বেশ, তুমি যা চাইছো তাই হবে। আমি রূপাকে নিয়ে বেরিয়ে যাবো। দীপাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। ও কি তাহলে সামনে এগিয়ে গেল? আমি কি তাহলে ওকে আটকাতে পারবো না? চলো আস্তে আস্তে আমরা যাই। এসো এসো। চল রূপা চল, তাড়াতাড়ি চেঞ্জ করে নিবি। দাঁড়াও মামা, মা কোথায়? তোর মা একটা দরকারি কাজে গেছে, আমায় বলেছে তোকে নিয়ে বাড়ি চলে যেতে। না মা না এলে আমি যাব না। ঠিক আছে মা, তোমরা কথা বলো, আমি ড্রাইভারদের বলি গাড়িগুলো বার করতে। আমি বললাম দেখি কটা গুনিয়ে দেখি একটু। তুমি কি মনে করে আপনি একজন অনাথ অপরিচিত মেয়ের দায়িত্ব নিলেন? তুমি এখানে কি করছো? আমি কি করতে এসেছি সেটা বড় কথা নয়, আপনি আজ কি করলেন সেটা ভেবে দেখেছেন? টাকা দিলে সব হয়ে যায় না? কি বলতে চাইছো কি তুমি? কি আবার এই যে ডাক্তারবাবুর দয়ার শরীর একটা বাচ্চা তার পরিচয় না জেনেই ডান ছত্র খুলে বসেছে। কেন করলেন এটা আপনি? বেশ করেছি। আমি কি করবো না করবো তোমাকে কৈফিয়ত দেবো? আমার একটা বাচ্চার দায়িত্ব নিতে ইচ্ছা করেছে, আমি নিয়েছি। প্রয়োজন হলে আবারও নেব। কি করছো তুমি এখানে? ফলো করছো আমায়? ফলো করছো? কি চাই আমার থেকে তোমার? টাকা চাই? কত টাকা চাই? কত টাকা নেবে তুমি? আমি অবাক হয়ে যাচ্ছি, এতটা অবনতি হয়েছে আপনার। দীপা চুপ করো তুমি। কেন চুপ করবো? এক অচেনা মেয়ের দায়িত্ব নিয়ে আপনি নিজেকে কি প্রমাণ করতে চাইছেন? আপনি মহান মহৎ ডক্টর সূর্য সেনগুপ্ত। যে মানুষ নিজের স্ত্রীকে অকারণে অবিশ্বাস করে ত্যাগ করে, নিজের মেয়ের দায়িত্ব কোনোদিন নিতে পারেনি, সে এক অচেনা মেয়ের দায়িত্ব কোন অধিকারে নেয়? আপনি জানেন তার আসল পরিচয়? জানেন না? তাহলে বলতে পারেন কেন আমার মেয়ে বঞ্চিত হবে তার বাবার ভালোবাসা থেকে? কে বাবা? কে বাবা? কার বাবা? তুমি কার বাবার কথা বলছো? ওই সন্তান আমার নয়, ওই সন্তান তোমার। তুমি বারবার আমার চোখের সামনে চলে আসো, আমি কিছু বলি না, কিন্তু ওই মেয়ে যেন কোনোদিনও চোখের সামনে না আসে আমার। সে আসবেও না। আর আপনি নিজেও জানেন না আপনি কি ভুল করলেন। মানে কি বলতে চাও তুমি? জানেন আমার মেয়ে Just go to hell with you, Doctor. I just don't care. তুমি বারবার তোমার মেয়ের কথা বলছো না? শুনে রাখো, ওই মেয়ে যদি কোনোদিনও ভুল করেও আমার চোখের সামনে আসে, আমি জানি না আমি কি করব। যা নয় তাই হয়ে যাবে। কথাটা যেন মাথায় থাকে প্লিজ। আর আমি কার দায়িত্ব নিচ্ছি না নিচ্ছি, তার পরিচয় কি, সে কোথায় থাকে তা জেনে তোমার কি? তার মানে উনি রূপার আসল পরিচয় জানলে, হে ভগবান, ওর কি হাল হবে কে জানে। আমার বাচ্চাটার যে মন ভেঙে যাবে। আর শোনো, আমি কার দায়িত্ব নিয়েছি না নিয়েছি তার পরিচয় জেনে তোমার কি? আপনি জানেন তার পরিচয়? তার পরিচয় সে এক মেধাবী ছাত্রী। তাই আমার ছেলে সূর্য তার দায়িত্ব নিয়েছে। মা, আর তুমি এই বিষয়ে কেন কথা বলতে আসছো দীপা? আমার ছেলে কার দায়িত্ব নেবে না নেবে সেটা ওর সিদ্ধান্ত। আজ অব্দি আমার ছেলের ঊর্ধ্বে গিয়ে আমি তোমাকে সাপোর্ট করেছি, তোমার পাশে দাঁড়িয়েছি, কারণ তুমি ঠিক ছিলে বলে। আজ জানি যে আমার ছেলে ঠিক, ও ঠিক সিদ্ধান্ত নিয়েছে। ও একটা বাচ্চা মেয়ের দায়িত্ব নিয়ে কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি। আমি তাতে কোনো অন্যায় আচরণ দেখছি না। মা, এখন তুমি এই কথাগুলো বলছো, কিন্তু এতদিন তুমি ওর জন্য
আমাকে দোষের ভাগিদার বানিয়ে রেখেছিলে। হ্যাঁ, সেটা যেমন করেছি তেমনি তোমার আজকের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে আমি কোনো কথা বলছি না, বরং যে এই বিষয়টা সহজভাবে মেনে নিতে পারছে না তাকে বোঝানোর চেষ্টা করছি। মা, যে মানুষটা আমাদের সন্তানকে স্বীকার করেনি তার মুখে কি এসব কথা সাজে? আবার বললে তুমি আবার বললে? মা দেখেছো, এরপরও তুমি আমাকে বলবে? তুমি যতবার এই একই কথাগুলো বলবে ততবার আমি একই উত্তর দেবো। ওই সন্তানকে আমি নিজের বলে কোনোদিন মানিনি আর কোনোদিন মেনেও নেবো না। তাহলে তো আপনার ওই বাচ্চার দিবা থাক না, এই একই কথা আর কতবার বলবে? সূর্য কি করবে না করবে সেটা ওর উপরে ছেড়ে দাও। অযথা একই কথা বারবার বলে ও স্ট্রেস বাড়িও না, ওকে ব্যতিব্যস্ত করো না প্লিজ, ওকে ছেড়ে দাও। তার মানে যে ভয়টা পেয়েছিলাম সেটাই হলো। দেখি কিভাবে ম্যানেজ করা যায়। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।